বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও ভালো আছি। এইমাত্র স্নান পুজো করে উঠলাম আর প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গিয়েছিল। তো মেয়েকে বলেছিলাম একটু পাস্তা বানাতে, পাস্তা বানিয়েছে। দেখো, সেই পাস্তাটাই খাচ্ছি এখন। তো খেয়ে তারপরে আবার রান্না করব। একটা অন্ধ মানুষ যখন হঠাৎ করে চোখে দেখতে পায়, তখন কিন্তু সে প্রথমে লাঠিটাকেই ছুঁড়ে ফেলে দেয়। অথচ সেই লাঠিটাই কিন্তু সেই অন্ধ মানুষের দুঃসময়ের সঙ্গী ছিল। তো দেখো, মানুষ প্রয়োজন ছাড়া কেউ কাউকে চিনে না, তাই না? কিছুই চেনে না। তো আমাদের ক্ষেত্রেও সেটা, জানো তো, আমরাও এরকমভাবে অনেক মানুষের উপকার করেছি, অনেক পাশে থেকেছি অনেক মানুষের। আজ আমাদের দ্বারাই অনেক মানুষ উপকৃত হয়েছে। জীবনে অনেক রিস্ক নিয়ে অনেক মানুষকে আমি হেল্প করেছি। কিন্তু আজ সেই মানুষগুলো যখন স্বাবলম্বী হয়ে গিয়েছে, মানে স্বার্থ পূরণ হয়ে গিয়েছে, তখন সেই মানুষগুলো আমাদেরকে আর পাত্তাই দেয় না। আমাদের দিকে মুখের দিকে মানে মানে দেখতেও, আমাদের মুখ দেখতেও তাদের ঘেন্না লাগে, এরকম একটা ব্যাপার হয়ে গিয়েছে। অথচ তাদের কোনো দিনও আমরা কোনো দিন ক্ষতি চাইনি, সবসময় চেয়ে এসেছি যে তাদের ভালো হোক, এটাই চেয়ে এসেছি। কিন্তু আমাদের সাথে কেন এরকম হয় জানি না। সব কিছুতেই দেখি আমাদের সাথে খারাপটাই হয়। এই যে যেমন ইউটিউব চ্যানেলটা খুলেছি, কোনো সময় দেখছি যে সাবস্ক্রাইব বাড়ছে, আবার কোনো সময় দেখছি যে আনসাবস্ক্রাইব করে দিচ্ছে, সাবস্ক্রাইবটা কমে যাচ্ছে। তাহলে এতে কী হচ্ছে? তাহলে আমাদের কপালটা খারাপ বলেই লোকে সবাই আমাদের সাথে এরকম করছে। এটা ভাগ্যেরই দোষ বলতে হবে। কিন্তু আমরা তো কারোর সাথে কোনো অন্যায় করিনি। এই যে আমার যারা নতুন বন্ধুরা যারা আছো, নতুন ফ্যামিলি যারা হয়েছো, আমার ফ্যামিলি মেম্বার যারা আছো, আমরা তো তোমাদের কোনো ক্ষতি করিনি। তাহলে তোমরা কেন একবার করে সাবস্ক্রাইব করছো, একবার করে আনসাবস্ক্রাইব করে দিচ্ছ? কেন করছো বলো তো? কেন করছো? তোমাদের তো কোনো সমস্যা হচ্ছে না, অসুবিধা হচ্ছে না। তোমাদের ভিডিও দেখলে ভালো লাগলে দেখবে, না হলে দেখবে না, তাই বলে আনসাবস্ক্রাইব করে দিচ্ছ কেন? ভালো লাগছে না বলেই কি? তাহলে সেটা একটা কমেন্ট করে জানিয়ে দিও যে তোমার ভিডিও ভালো লাগছে না, সেই জন্য আনসাবস্ক্রাইব করে দিলাম। ঠিক আছে? একটু কথা বেঁধে যাচ্ছে, কিছু মনে করো না। তো আমরা তো সবে মাত্র শুরু করেছি। যারা বড় ইউটিউবার যারা আছে, তারা যে প্রথম থেকেই ভালোভাবে ভিডিও দিতে পেরেছে এমনটা নয়, তারাও কিন্তু খারাপ করেছে। প্রথমে খারাপ হতে হতে তবেই তো লাস্টের দিকে ভালো হবে। আর তোমরা যদি পাশে না থাকো, তাহলে আমি কি করে এগিয়ে যাব, তাই না? আমাকেও তো এগিয়ে যাওয়ার জন্য তোমাদের সাপোর্টের প্রয়োজন। তো বন্ধুরা, কালকের মতো আজকে আবার বেরোতে হচ্ছে বাজারে। কালকে বাজারে গিয়েছিলাম, তো সেই দোকানটা বন্ধ ছিল। তো আজকে আবার যেতে হচ্ছে, টাকাটা পাবে দিয়ে আসি। তো ফোন করেছিল আমাকে, তো সেই জন্য বললো যে আজকে টাকাটা দিয়ে গেলে ভালো হয়, তাই বলছিল। তো সেই জন্য আমি আজকে যাচ্ছি টাকাটা দিতে। তো আমাকে ফোন করে বলছিল যে তোমার যদি অসুবিধা হয় তাহলে আজকে আমি যাচ্ছি, আমি না হয় যাচ্ছি কি নিয়ে আসছি। এবার এটা তো খারাপ দেখায়, তাই না? ও আমার বাড়িতে আসবে, এসে টাকা নিয়ে যাবে, খারাপ দেখায় না? যদিও আমরা একই জায়গাকার মানুষ, সব মানে ভালোই চেনা জানা আমাদের, কিন্তু তবু এটা তো একটা খারাপ দেখায়, বলো? তো সেই জন্য আমি ভাবলাম যে ঠিক আছে, আমি যাবো, গিয়ে দিয়ে আসবো। তো আবার ফোন করেছিল, তো আমি বললাম যে তো আমি আসছি, বেরিয়ে গিয়েছি। তো দিয়ে আসি, টাকাটা অনেক দিন থেকেই পাবে, যাওয়া হয় না, দেওয়াও হয় না। আর আগের মতো তো সেইভাবে অত বেরোনোও হয় না, আর একটু টাকার সমস্যাও চলছিল, তো সেই জন্য হচ্ছিল না। তো বাড়িতে চলে আসলাম বন্ধুরা বাজার থেকে। এ দেখো, আসার সময় আমার বড় বা সিঙ্গারা চপ সব কিছু কিনে দিল, নিয়ে চলে আসলাম। এখন খাবো সিঙ্গারা চপ। আর মেয়ে আবার বলেছিল কুরকুরে নিয়ে আসতে, তো 2 প্যাকেট কুরকুরে কিনে নিয়ে এসেছি। আর মলাট, আর কি, আর কিছু না। আর ওই যে বললাম যে দোকানে টাকা পেতো, সেই দোকানে টাকাটা দিয়ে আসলাম। টাকা একদম পেড হয়ে গেল, শান্তি পেলাম। তো চলো চপ সিঙ্গারাটা বের করে খেয়ে নিই। ঘরে ঢুকে দেখছি আমার মেয়ের সন্ধ্যা জ্বালানো হয়ে গিয়েছে। আমি তো সন্ধ্যা দেওয়া হয়ে গিয়েছে দেখে ভীষণ খুশি যে মেয়ে আমার একটা কাজ কমিয়ে রেখেছে। তো যাই হোক, সেই জন্য দেখো চপ সিঙ্গারাটা নিয়ে বসে পড়লাম খেতে। তো চপ সিঙ্গারা খাওয়া হয়ে গেল, তারপরে দেখো বাচ্চাদের মতো কুরকুরে খেতে লেগেছি। আর আমাদের মা মেয়েকে দেখে কি মনে হচ্ছে যেন 2 বান্ধবী বসে বসে কুরকুরে খাচ্ছি, তাই না? একদম বাচ্চাদের মতো, সেই ছোট ছেলেপেলে যেরকম কুরকুরে খেতে বসে একসাথে, ঠিক আমাদের মা মেয়েকে দেখে সেটাই মনে হচ্ছে। তবে কুরকুরেটা কিন্তু খেতে দারুণ ছিল, জানো তো, লঙ্কার ফ্লেভার দেওয়া ছিল। উঠো, ভাত খাবা? ভাত খাবা, তাই বলছি। ভাত খাবা না রুটি খাবা? যা খাবা খাবা, উঠো। 9:40 বাজে। তো বন্ধুরা, এখন বাজে 11:20। তো আমরা খাওয়া দাওয়া করে ফেলেছি অনেকক্ষণ আগে। তো খাওয়া দাওয়া করে একটুখানি বসেছিলাম, তো তারপরে এখন শুয়ে পড়লাম। মেয়েও ঘুমিয়ে গিয়েছে, সবাই ঘুমিয়ে গিয়েছে। তো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে
লাইক কমেন্ট শেয়ার করো, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে পাশে থেকো। আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে।